নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই আজকে রেডি হয়ে গিয়েছি। আমি সকাল সকাল জগিং করতে যাবো বলে। আমরা অলরেডি করতামই, কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো চলুন, অনেক দিন পর আজকে ভাবলাম যে একটা বড় ব্লগ দিই আপনাদেরকে। সারাদিনের কর্মব্যস্ততা কিভাবে আমি কাটাই এই মুহূর্তে, এই গরমের মধ্যে, সেটাই আমি আপনাদের সামনে তুলে দেওয়ার কিছুটা চেষ্টা করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে মিষ্টুকে দিয়ে দিচ্ছি ব্রাশ। এরপরে বিছানাটা আমি মোটামুটি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি এর আগে একটু গুছিয়ে নিয়েছিলাম, মিষ্টু উঠেনি বলে যেইটুকুটা বাকি ছিল সেইটুকুটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে মিষ্টুকেও আমি রেডি করে নেব। রেডি করে তারপরে যাব আমরা তেঁতুলতলার মাঠ দিয়ে এসে, সেখান থেকে এসে তারপরে টিফিন করব। তো তার আগে আমি বিছানাটা মোটামুটি গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আর মিষ্টু এদিকে চলে গিয়েছে ব্রাশ করতে, আর ওর বাবাও সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক সকালবেলাটা। আজকে সবাইকে জানাই শুভ সকাল। সবার আজকে দিনটা আমার মতোই ভালো কাটুক, আর আশা করি আপনারা এই গরমে খুব ভালোই আছেন। চেষ্টা করবেন যদি ভালো না থাকেন তবু ভালো থাকার, কারণ নিজের দায়িত্বটা মানে দিনের শেষে গিয়ে আপনাকেই নিতে হবে। তো সেই জন্য ভালো থাকার দায়িত্বটা, সবাইকে যেমন ভালো রাখছেন নিজেকেও ভালো রাখার দায়িত্ব আপনারই। তো চলুন, ওকে আমি মোটামুটি রেডি করে দিয়েছি, পায়ে মোজাটা পরিয়ে ফেলছি, আর এরপরে ও নিজের মাথাটা নিজেই আঁচড়ে ফেলবে। আর আজকে ওকে ন্যাড়া করার দিন। আজকে আমি ন্যাড়া, প্রথমে আমরা জগিং করে নেব, তারপরে ন্যাড়া করাতে ওকে নিয়ে যাব ওর সেলুনে। অ্যাকচুয়ালি ওই এতদিনকে ওর বাবা যেখানটাতে চুলটা কাটায় সেইখানে হচ্ছে চুল কাটাতো, কিন্তু আজকে যেহেতু ওর এর আগেও ছোটোবেলায় একবার ন্যাড়া হয়েছিল, কিন্তু সেটা নাপিতের হাতে হয়নি। তো সেই জন্য নাপিতের কাছে এবারে চুলটা আমি ন্যাড়া করাবো, কারণ খুঁটটা মানে নাপিতের খুঁটটা ভীষণ ভালো। সেই কারণে নিজে বেচারা মাথাটা আঁচড়ে নিচ্ছে। আমার মেয়ে একদিকে কিন্তু খুবই ভালো, বলতে নেই মা হয়ে, কিন্তু ওর নিজের কাজ যথেষ্ট পরিমাণে নিজেই গোছানোর চেষ্টা করে। আমি যতটা পারি ততটা করি, বাকিটাও কিন্তু নিজেই নিজেরটা করে। ওর পিছনে আমাকে অতটা কিন্তু লেবার দিতে হয় না। আর বাকি 5টা মেয়ের মতো কিন্তু ও একটু দুষ্টুমি করে, যেটা সব বাচ্চারাই করে, কিন্তু অনেক গুড গার্ল। তো চলুন, আমরা রেডি হয়ে গিয়েছি, এবার আস্তে আস্তে করে মাঠের দিকে যাওয়া যাক। আমি ওই এদিকে ব্যাগটা নিয়ে নিয়েছি, বাড়িতে গেটে তালা মেরে এবার নেমে যাচ্ছি নিচের দিকে। আসার সময় একটু হালকা বাজার করেও আনবো, বাড়িতে সেরকম কিছু নেই। তো চলুন দেখা যাক কী নেওয়া যায়। আমরা একটু পরে তেঁতুলতলা মাঠে পৌঁছে যাব। আর ওখানে গিয়ে দেখবেন যে বন্ধুরা কত তেঁতুল রয়েছে। তেঁতুল প্রচুর পড়ে থাকে ওখানে। ওখানে গিয়েই প্রথমে ওর বাবার সঙ্গে মেয়ে হাঁটাহাঁটি শুরু করেছে, দিয়ে পেয়ে যাবে একটা তেঁতুল। ছট করে ওদের সামনেই না তেঁতুলটা গাছ থেকে পড়বে, আর ওর বাবা সেটাকে কুড়িয়ে বলছে এই দেখ তেঁতুল, দিয়ে ওর মুখে একটু দেবে। আমি বললাম এই খালি পেট আছে, এখন কিছু দিও না, ও নাহলে কিন্তু বমি করে দেবে। তো ওর বাবা একটুখানি ওর মুখে দিয়ে তেঁতুলটা ফেলে দেয়। এরপরে একটু ছোটাছুটির পালা, জগিং করার পালা, যেটার উদ্দেশ্যে আসা সেটাই করে নিব। মিষ্টু এদিকে জগিং করছে, ওর বাবাও করছে, সাথে আমিও। বন্ধুরা, এই যে তেঁতুল গাছগুলো দেখছেন, এটা কিন্তু বহু পুরনো তেঁতুল গাছ। আমি যখন মানে জন্মও হয়নি হয়তো তার আগেরও এই তেঁতুল গাছগুলো। এই তেঁতুলতলা মাঠের বৈশিষ্ট্য কিন্তু এই তেঁতুল গাছের জন্যই, এইটার জন্যই তেঁতুল গাছের কিন্তু নামকরণ, তেঁতুল মাঠের নামকরণ তেঁতুল গাছগুলোর জন্য। আর কত মোটা মোটা দেখেছেন, প্রচুর পুরনো কিন্তু বৃক্ষ বলতে পারেন এগুলো। এতটা ছায়া বলেই এখানটাতে আমরা জগিং করি, কারণ এতটা রোদ না নেওয়া যায় না। সকালবেলা রোদ হলেও তবুও সেই রোদটা না এখন গায়ে নেওয়া যায় না। আমার গলাটা আপনারা একটু বসে গিয়েছে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন অনেকটাই সুস্থ, গলাটা তবুও খুব একটা ভালো করে ছাড়েনি, হয়তো ভলিউমে বুঝতেই পারছেন। ভুল ত্রুটি ক্ষমা করে দেবে। মিষ্টু ওইদিকে যাচ্ছে শুধু তেঁতুল কুড়াতে, দেখছে যে তেঁতুল পায় কিনা। আমি ওকে লক্ষ্যও রাখছি, ওর বাবাও লক্ষ্য রাখছে। দেখুন একটা তেঁতুল মনে হয় পেয়ে গিয়েছে, ওই জন্য তেঁতুলটা খুলে দেখছে ঠিক আছে কিনা। আর ও কিন্তু এসে তেঁতুলগুলো জমা করছে। মাঠটা আমাদের কমপ্লিট হয়ে গেছে জগিং। এরপরে বলেছিলাম মার্কেটে যাব, তো কিছুটা নিয়ে নিচ্ছি ডিম। মাইতি ডিমের এখানে একটা মাইতি দোকান রয়েছে, মাইতি নাম তার। তো সেই পোলট্রি ফার্মেই আমরা মানে ওটা হোলসেলার, সেখানেই হচ্ছে থেকে কোয়েলের ডিম আরও সমস্ত দেশি মুরগির ডিম আমরা বাড়িতে নিয়ে এসেছি। ওটা রেখেই নিয়ে গেছি চুল কাটাতে মিষ্টুকে। এই দেখুন চুল কাটাচ্ছে আমার মেয়ে, দেখে কিন্তু মনটা বড়ই কষ্ট হচ্ছে, কিন্তু ওকে তো বুঝতে দেওয়া যাবে না, নাহলে কিন্তু ও মন খারাপ করবে যে চুলটা এত বড় কেটে গেল।
চুলটা কাটাতে কাটাতে ওর বাবারও ভারী মনটা খারাপ হচ্ছিল, কারণ ওর বাবা কখনোই চায় না যে মেয়ের চুলটা এরকম ছোটো করে কাটুক বা ন্যাড়া হোক। এইটা একবারই করলাম, আমরা এর আগে একবার করেছি, কিন্তু সেটা প্রথমেই আপনাদেরকে বললাম যে নাপিতদের হাতে করিনি। খুঁটটা ছোঁয়ানোটা খুবই শুভ, সেই কারণেই এই বছরটা করা। না হলে কিন্তু আমরা ও চুলটা কিন্তু এইভাবে ন্যাড়া করতাম না। ভীষণ কষ্ট হচ্ছে, মুখ ফুটলেও মানে ওর বাবা কিছু বলতে পারছে না। ঠিক আছে, গরমের মধ্যে কেটে দিচ্ছ, কেটে দাও, কিন্তু ওর বাবার কষ্ট কিন্তু ভীষণই হচ্ছে। আমি পাশে বসে আছি, সেটা আমি বুঝতে পারছি, শুধু ফ্যাল করে দেখছে। আর মিষ্টু তো নিজেকে দেখছে যে কি করছে আঙ্কেলটা ওর সাথে, ও নিজেকেই দেখতে ব্যস্ত। বারবার বলছে মুখটা ভালো লাগছে না, মুখটা ভালো লাগছে না, এরকম বলছিল। কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড গরমও পড়েছে, চুলটা অনেকখানি বড় ছিল, ভাবলাম তাই এবছরটাই করে দিই, এরপরে আর কখনো ওকে ন্যাড়া করবো না, এরপরে চুল যেমন থাকে সেরকমই থাকবে সব দিন। এটাই আমি করেই ফেললাম। আর এই সময় সামার ভ্যাকেশনটা চলছে, ওর মোটামুটি চুলটা ততদিনে বেরিয়েও যাবে, মোটামুটি অসুবিধা নেই। কেমন একটা লাগছে কুচুমিটিটাকে, সকাল থেকে ওর শুধু আমি টাকুটায়, এটা তো আমি পরে ওভার ভয়েস দিচ্ছি, কিন্তু সারাদিন ধরে ওর নেরু হয়ে যাওয়ার পর নানা মাথাটা আমি শুধু কিন্তু আদর করছি। কেমন লাগছে দেখুন, সবাই বলবেন তো কেমন লাগছে কমেন্টে। এরপর আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। বাড়ি গিয়ে মোটামুটি ওকে স্নান করাবো, সেইগুলো আমি আর ভিডিওটা শ্যুট করিনি। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, কারণ সকালবেলা এসে অত সকালে গিয়ে আমি ফিরেছি মোটামুটি অনেক বেলাই হয়ে গিয়েছিল, 10টা তো প্রায় বেজেই গিয়েছিল, 10টার বেশি। তো সেরকম কিছু খেয়ে যাওয়া হয়নি। আর এরপরে আমি সকালবেলা একটু জল খেয়ে নিলাম। এরপরে আমি চিয়া সিডস ভেজানো থাকে, তালমিছরির জল মিষ্টুর জন্য ভেজানো রয়েছে, সেই ভেজানো জলটা, এরপরে চিয়া সিডসের জলটা আমি খেয়ে নেবো। প্রথমে এই যে এটা হচ্ছে তালমিছরি দিয়ে মিষ্টুর জন্য জল, প্লেন জল, আর আমাদের এটা আমার আর সোমনাথের চিয়া সিডস আর তালমিছরি দেওয়া রয়েছে। আমি আমারটা খেয়ে নিলাম, এরপরে সোমনাথেরটা দিয়ে দেবো। তারপরে আমি আমার যে সারাদিনের কাজ সেটা করবো। এরপরে যাবো আমি স্নানে প্রথমে ওদেরকে আমি ব্রেকফাস্ট দিয়ে দেবো, দিয়ে স্নান করে মিষ্টুকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে মিষ্টুর ব্রেকফাস্টটা তারপরেই দেবো, কারণ ওর গায়ে তো চুল, সেই জন্য। আর এরপরে আমি লাঞ্চ তৈরি করে নিয়েছি একেবারে পুজো দিয়ে এসে। দেখুন বন্ধুরা, পাবদা মাছের তেল ঝাল করেছি সর্ষে দিয়ে, একটু খাসি মাংস, অল্প একটু চিকেন ছিল, চিকেন করেছি, আর সঙ্গে কোয়েলের ডিম, শাক ভাজা আর ভাত। এরপরে বিকাল হয়ে গিয়েছে, যাচ্ছি সুইমিংয়ে। মিষ্টু আমার হেল্প করে দিল অনেকটাই। দেখুন কি সুন্দর ব্লগিংটা করেছে, কিন্তু ভিডিওটা সুন্দরই ধরেছে। আমি এখানে গাড়ি নামিয়ে নিচে, এরপরে যাব আমরা দুজন মিলে সুইমিংয়ে। নিত্যদিনের দুজনের সাথী, তিনজন সাথী, গাড়িটা আমি আর আমার মেয়ে, তিনজনের সাথী। দেরি হয়ে গিয়েছে, আমার যে সময় এই যে সুইমিংয়ে চলে এলাম। এরপরে আর ব্লগটা আমি সেরকমভাবে শ্যুট করতে পারিনি, সারাদিন ধরে কর্মব্যস্ততা তো প্রচুর, সবটা শ্যুট করে ওঠা যায় না। তো চেষ্টা করবো আপনাদের সঙ্গে পুরো ব্লগটাই পরের দিন থেকে ভালো করে শেয়ার করার। অনেক দিন পর আপনাদেরকে একটা বড় ব্লগ দিচ্ছি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর ছোট ছোট রেসিপি আমি অনেক কিছু এবার শেয়ার করব। আমি একটা আচার বানিয়েছি, আচারটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, কিন্তু কিভাবে বানিয়েছি যদি আপনারা কেউ রেসিপি চান তখনই আমি বলে দেবো। এখানে দেখুন কি সুন্দর সুইমিং করছে মিষ্টুর, এটা 2nd নম্বর বছর, অনেকটাই কিন্তু সুইমিংটা শিখে গিয়েছে। এখন বাজে রাত্রি 11টা, ওর আর আমার খাওয়া অলরেডি কমপ্লিট, রাতের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে সোমনাথ আসবে একটু পরেই, তারপরে ওকেও খেতে দিয়ে দেবো। আর ততক্ষণ পর্যন্ত মিষ্টু মোটামুটি জেগে আছে, এক্ষুনি ঘুমিয়ে যাবে, কারণ কালকে হচ্ছে ওর প্রাইভেট রয়েছে, সকালবেলা যাবে জগিংয়ে। তো আজকে এই অবধি রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর চ্যানেলটা প্লিজ আপনারা ভিউয়ার্স, মানে আপনারা দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, দয়া করে আমার পাশে এসে দাঁড়ান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা একটা লাইক সাবস্ক্রাইব আমার লাইফটাকে বহুত বলতে দিতে পারে। কিছু বলবেন? বলো গুড নাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই বেশি বেশি করে জল খান। চেষ্টা করবেন বাইরে না বেরোনোর, এই মুহূর্তে খুব কারণ না থাকলে বেরোনোর দরকার নেই, রিকোয়েস্ট করছি, কারণ গরমটা মারাত্মক পরিমাণে পড়েছে। একটু ধরো সঙ্গে, ওকে, আর সঙ্গে ছাতা রাখুন, আর সানগ্লাস রাখুন, ক্যাপ রাখুন, ঠিক আছে? তো বন্ধুরা, এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।
টাটা, রাধে রাধে।